24x7 নিউজ বেঙ্গল আপনারা দেখছেন 27শে এপ্রিল এই মুহূর্তে আমি রয়েছি কামারহাটি পৌরসভার 20 নম্বর ওয়ার্ড আর 20 নম্বর ওয়ার্ডটা বড়নগর বিধানসভার অন্তর্গত। বড়নগর বিধানসভার উপনির্বাচনের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি আজ কিন্তু 20 নম্বর ওয়ার্ড ঘুরে মানুষের দুয়ারে দুয়ারে তিনি আজকে জনসংযোগে প্রচার চালাচ্ছেন আর সেই দৃশ্য আমরা আপনাদের সামনে তুলে ধরছি। নির্বাচনের সাথে সাথে বিধানসভার উপনির্বাচন হবে, তাতে আপনাদের সকলের কাছে অনুরোধ আপনারা জোড়া ফুলে ভোট দিন, বিপুল ভোটে জয়যুক্ত করুন আমাদের প্রার্থী শ্রী সৌগত রায় লোকসভা কেন্দ্রে এবং বিধানসভা উপনির্বাচনে আমি সায়ন্তিকা ব্যানার্জি। সকলের কাছে অনুরোধ করছি জোড়া ফুলে ভোট দিয়ে আমাদের আশীর্বাদ করুন, মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করুন এবং ওনার উন্নয়নের ধারা অব্যাহত রাখুন। আশীর্বাদ করবেন তো, ওপরে করবেন তো আশীর্বাদ। অনেক অনেক ধন্যবাদ। একসাথে মানে আমাদের দুটো ইভিএম থাকবে, দুটো ইভিএম, একটা লোকসভার জন্য ভোট দিতে হবে, পাশেই আরেকটা ইভিএম থাকবে ওটা বিধানসভার জন্য। দুটোতেই জোড়া ফুলে ভোট দিন, মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকবে। দেবে তো ভোট, দুটো ভোট দেবে এইবারে 1 জুন লোকসভার সাথে বিধানসভা, মানে দুটো মেশিন থাকবে। সামনেই নির্বাচন শুরু হয়ে গেছে ভোট যুদ্ধ। বড়নগর বিধানসভার অন্তর্গত 20 নম্বর ওয়ার্ডের পৌরপিতা মানুষ গুপ্ত তত্ত্বাবধানে পরিচালিত হওয়াই জনসংযোগ কর্মসূচিতে বড়নগর বিধানসভার উপনির্বাচনে তৃণমূলের প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জিকে দেখা গেল এই 20 নম্বর ওয়ার্ড ঘুরে পায়ে হেঁটে সাধারণ মানুষের বাড়িতে গিয়ে প্রচার করতে। এই দিন প্রচারে সায়ন্তিকার সাথে উপস্থিত ছিলেন কাউন্সিলর মানুষ গুপ্ত, বেলগুড়িয়ার টাউন প্রেসিডেন্ট ও কাউন্সিলর বিশ্বজিৎ সাহা সহ অন্যান্য তৃণমূল কর্মী ও সমর্থকরা। বাড়িতে বাড়িতে শুধু সায়ন্তিকার প্রচার নয়, তার সাথে চলল আসন্ন লোকসভা নির্বাচনের দমদম কেন্দ্রের তৃণমূলের প্রার্থী সৌগত রায়েরও প্রচার জোর কদমে। তোমাকে দেখতে যারা এতদিন তোমাকে টিভির পর্দায় দেখেছে, আজকে তুমি তাদের দোরগোড়ায়, এই অনুভূতি কিরকম? আর তুমি প্রচারে তো তুমি আশাবাদী নেই, আগেই বলেছিলে তুমি বিপুল সংখ্যক ভোটে জয়ী হবে, কি বলবে 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের জন্য? 20 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের আজকে দুয়ারে সায়ন্তিকা এসেছে, তাই জন্যে তারা সকলে দুহাত ভরে আশীর্বাদ করছে, স্বতঃস্ফূর্তভাবে তারা তাদের সমর্থন জানাচ্ছেন এবং তারা এটাই বলছেন যে মমতা ব্যানার্জি ছিল, আছেন এবং থাকবেন। এই মানুষের জন্য এদের যে ভালোবাসা তুমি আজকে পেলে, কি বলবে দিদি? একটু মানুষের ভালোবাসার জন্য তুমি কি বলবে? দেখো, আমি মানুষের ভালোবাসা পেয়েই আজ সায়ন্তিকা হয়েছি। আজ 10 বছর 12 বছর ধরে আমি ফিল্ম ইন্ডাস্ট্রিতে কাজ করছি। আজকে প্রত্যেকটা সিনেমার সাথে প্রত্যেকটা কাজ যখন যেরকমভাবে আমি করেছি, মানুষে আমাকে আশীর্বাদ করেছেন, তারা আমাকে সাপোর্ট করেছেন, তাই আমি সায়ন্তিকা হয়েইছি মানুষের ভালোবাসা আশীর্বাদ পেয়ে। এটা নতুন না। হ্যাঁ, এখন যেটা নতুন হচ্ছে যে এই কাজ থেকে এই ভালোবাসাটা পাওয়া, ঘরের মেয়ে হয়ে ওঠা, এইটা আমার কাছে নতুন। এবং অবশ্যই যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক হিসেবে আমি ঘরে ঘরে পৌঁছচ্ছি, তখন সেটার একটা আলাদা সম্মান মানুষের চোখে আমার জন্য আমি দেখতে পাচ্ছি, একটা আলাদা ভালোবাসা দেখতে পাচ্ছি, এটা অবশ্যই এনজয় করছি। এই ওয়ার্ডে যে প্রাক্তন বিধায়ক, তিনি বলে রাজনৈতিক দলের কেউ একজন হলে বোধহয় ভালো হতো, বরিষ্ঠ, তাকে তুমি কি উত্তর দেবে আজকে মানুষের উচ্ছ্বাসের বিনিময়ে? না, আমি কাউকে কোনো উত্তর দিতে চাই না, কারণ আমরা তো এখানে উত্তর দিতে আসিনি। এখানে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন নিয়ে এসেছি, ঘরে ঘরে মানুষের ভোট চাইতে, মানুষের আশীর্বাদ চাইতে। আমরা কাউকে কোনো প্রশ্ন করতে আসিনি। এখানে মানুষকে আমরা এটাই বলতে এসেছি যে আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে ভরসা আস্থা রাখুন এবং আগামীতে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের বিপুল ভোটে জয়যুক্ত করুন। যে যার কথা বলছেন তার ব্যক্তিগত মন্তব্য, সেই বিষয়ে আমি কোনো কমেন্ট করতে চাই না। যে 20 নম্বর ওয়ার্ডে নির্বাচনী প্রচার চলছে বড়নগর বিধানসভার উপনির্বাচনে, কি বলবেন প্রার্থীকে নিয়ে? কিছু বলার নেই। ওরে বাবা, এরকম প্রার্থী আমরা দেখিনি। এত আমার 54 বছরে ইলেকশন করার অভিজ্ঞতা, এরকম প্রার্থী দেখিনি। ঘরে ঘরে যাচ্ছে, দৌড়চ্ছে, সবার সঙ্গে মিশে যাচ্ছে। আমরা খুব হ্যাপি ওনাকে নিয়ে। জিতবো তো বটেই, এইটাই আমাদের স্যাটিসফ্যাকশন যে প্রার্থী পেয়েছি, মনে হচ্ছে আমাদের সব ঘরের জিনিস, ঘরের লোক। কতটা বেশি মার্জিনে জিতবে বলে শান্তিকা ভট্টাচার্য আশা? টার্গেট হলো আমাদের আগের যে এমএলএ ছিলেন তার থেকে বেশি করা। এখন কতটা সম্ভব সেটাই দেখছি। উচ্ছ্বাসিত, তাতে মনে হয় যে সারা বছর তারা পরিষেবা পায়। পরিষেবা তো আমি খবর পেলেই ঘরে ঘরে চলে যাই। আমি ফোন পেয়ে বা খবর পেয়ে
অর্ডার দিয়ে কিছু করাই না, আমি নিজে আসি বাড়িতে, নিজে দেখে করি। এইসব রাস্তাঘাটে আমি নিজে দাঁড়িয়ে থেকে করাই। অবশ্যই, নিশ্চয়ই আশাবাদী। দেখো, আমাদের সেমিফাইনাল আজকে হয়ে গেছে, 1 তারিখে আমরা ফাইনাল খেলবো। জয় নিয়ে কোনো নিশ্চিন্ত 100% আমরা জয় হয়ে গেছি অলরেডি। আপনারা দেখতে পাচ্ছেন আপনি ক্যামেরাতে মানুষের উচ্ছ্বাস, ভালোবাসা, যেভাবে সায়ন্তিকাকে সাধারণ মানুষ উচ্ছ্বাসভাবে ভিড় আশীর্বাদ করছে, তাতে প্রমাণিত হয় মমতা ব্যানার্জির ক্যান্ডিডেট আমরা আবার জয় হোক। উনি তো কোনো প্রাক্তন্ত কোনো রাজনীতিবিদ নন, সায়ন্তিকা ভট্টাচার্য, সেই নিয়ে কি কিছু তোমাদের কোনো সংশয়? না, উনি আমাদের সম্পাদিকা, রাজ্যের সম্পাদিকা, উনি বাগবাগা ক্যান্ডিডেট ছিলেন, উনি পলিটিক্যাল লোক। কে কী বললো সেটা আমরা ভাবছি না। আমরা আমাদের ক্যান্ডিডেটের নাম সায়ন্তিকা ব্যানার্জি, মমতা ব্যানার্জি ক্যান্ডিডেট। আমরা মমতা ব্যানার্জি দল করি, মমতা ব্যানার্জি আমাদের প্রার্থী। সাধারণ মানুষ অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জিকে তাদের দুয়ারের সামনে পেয়ে কিন্তু খুবই আপ্লুত। শুধু তাই নয়, তারা কিন্তু তার সাথে সেলফিও তুললেন। আর দেখতে থাকুন 24x7 নিউজ বেঙ্গল।